হ্যাঁ, শবনমের জীবনেও একজন এসেছে, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। যার সঙ্গে একবার বিয়ে ঠিক হয়ে যায় সে যে কতটা আপন হয়ে ওঠে এটা বুঝতে তোমাদের সময় লাগতে পারে, আমার লাগে না। আর আমার এটা মনে হয় যে শবনম বেঁচে গেছে সে শবনম কিন্তু তার নিজের বাড়িতে ফিরে গেছে। আচ্ছা কোথায় তোমরা বলো না, ও তো একবারও আমাদের এখানে আসেনি, একবারও তো ও এটা বলেনি যে এটা আমার শ্বশুর বাড়ি, আমি এখানে থাকবো, এখানে ফিরে যাই, আমি বলেনি তো। এবং এটাও তো এসে বলেনি যে এটা আমার রেসিডেন্সিয়াল রাইট। এখন তুই এইসব কথা বলছিস? তা কি করবে, বলবে না? যা ঘটছে সেগুলো তো আমরা সবাই দেখতে পাচ্ছি। অবশ্য তোমাদের কথাটা আলাদা, তোমরা যদি এখন অন্ধ হয়ে থাকো, চোখে ঠুলি পরে থাকো, তাহলে আর কি করে দেখবে বলো? হ্যাঁ ঠিক এই কথাগুলো যদি আমি বলতাম সবাই খুব বাজেভাবে রিয়াক্ট করত। যশ বলছে তো তাই সবাই চুপ করে আছে। দেখো কাল হয়তো শেষ লগ্নে বিয়েটাও হয়ে গেছে। প্রাণ থাকতে আমি এই কথা বিশ্বাস করি না। দেখো আমিও করি না, তবে ওরা যারা বলছে তারা তর্কের খাতিরে বলছে। একটা কথা তো বলতে হবে নাকি? তা না হলে প্রমাণটা করবে কি করে ওরা যে কাজটা করেছে সেটা ঠিক করেছে? মানুষ জীবনে একবার ভুল করে, কিন্তু তুমি জীবনে যশ একই ভুল দুবার করলে, এর দাম কিন্তু তোমায় দিতে হবে। বাবা, আমার মনে হচ্ছে আমি কোনো ভুল করিনি। এই কথাগুলো আমার সামনে না বললেই নয়। মানে আমিও তো একটা মেয়ে, আমারও তো মন বলে একটা বস্তু আছে। এই কথাগুলো বারবার বারবার শুনতে তো আমারও খারাপ লাগে। যাক আন্টি, আমি বরং একটু ওপরে যাই। মহুয়া ওর চেঞ্জটা দিয়ে দাও। কি আশ্চর্য ফুলকাকি, রোহিণীর তো এটা পুরনো জায়গা। মানে যশের সঙ্গে ডিভোর্সটা হয়ে যাওয়ার পরও তো এই বাড়িতে ওর আশা টাশা কিছু বন্ধ করেনিও। এমনকি ওর অসুস্থতার সময় ও সারাটা দিন এখানে পড়ে থেকেছে। তাহলে ওর যখন এটা পুরনো জায়গা, ও কি কিছু জানে না নাকি? সব জানে, সবকিছুই ওর জানা আছে এখানে। তাই ওকে আলাদা করে দরকার নেই আমার মনে হয়, ও নিজেই সবটা করে নিতে পারবে। আমার একটা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে। তোমরা যেভাবে শবনমকে ভালোবেসেছিলে, শবনমকে যেভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছিলে, রোহিণীকেও অ্যাকসেপ্ট করে নাও প্লিজ। আর তাছাড়া রোহিণী আমাকে জোর করেনি বিয়েটা করার জন্য। আমি যদি বিয়েটা না করতে চাইতাম তাহলে ও আমাকে দিয়ে বিয়েটা করাতে পারতো না। তাই আমি বলছি যে তোমরা যদি আমাকে একটুও দাম দিয়ে থাকো, আমার ফিলিংসকে যদি একটু বুঝে থাকো, তাহলে প্লিজ আমি চাইবো তোমরা আমার স্ত্রীকেও সেই একই দামটা দাও। বাহ 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 বাহ, যশ অসাধারণ! কি বিশ্বাস নিয়ে কথাটা বললি রে তুই। তুমি তাহলে এক রাতের মধ্যেই শবনমকে মন থেকে সরিয়ে দিতে পেরেছো? চেষ্টা করছি বাবা। শবনমকে আমি আমার মন থেকে যদি না সরিয়ে দিতে পারি তাহলে রোহিণীকে নিয়ে আমি কোনোদিনও সুখী থাকতে পারবো না। আর আমি না আর অশান্তি নিয়ে বাঁচতে চাই না বাবা। শবনম তো নিজের সুখ খুঁজে পেয়েছে, ভালো আছে কারোর সাথে। তাহলে আমার কি অধিকার নেই আমি সুখে থাকি, আমি কাউকে নিয়ে ভালো থাকি? আমি এটা নিয়ে আর কোনো তর্ক করতে চাই না প্লিজ। রাইট, শবনমের বেলা 7 খুন মাফ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের বাড়ির ছেলে যশের বেলা সেটা হবে না। কেন?
রোহিণী, তুমি কিছু চিন্তা করো না। অন্তত আমরা দুজন তোমার সঙ্গে আছি। যশ, রোহিণী, তোমরা উপরে যাও, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। তোমরা তো কালও এরকম করবে, একটুও কোঅপারেট করবে না। মানে কাল কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি এ বাড়িতে? মাত্র কয়েকজনকে ডেকেছি। কেন? ডিসগাস্টিং। কঙ্কনা, তুমি আর কতটা নিচে নামতে পারো? কতটা? কি? দেখো সঙ্গীতা, কালকে বাইরে কোনো রেস্টুরেন্টে আমাদের একটা টেবিল বুক করতে হবে, কারণ এ বাড়ির ভোজের খাবার তো আমরা খেতে পারবো না। অ্যাকচুয়ালি রুচিতে বাঁধবে আর কি। তোমরা পারলে আমাকেও সাথে নিও। মহুয়া, চিৎকার করে কোনো লাভ নেই পরাগ, কোনো লাভ নেই। কারণ একটু আগেই আমি তোমাকে বললাম, এবার থেকে আমি আমার ইচ্ছেতে চলবো। বেশ, আমার ছেলের বিয়ে উপলক্ষে যাদের খেতে ইচ্ছে হবে নেমন্তন্ন তারা খাবে, যাদের ইচ্ছে হবে না তারা খাবে না। তাই বলে আমি আমার ছেলের বউকে অসম্মান করতে পারবো না। রোহিণী, আর কেউ মানুক আর না মানুক, আমি আর পরাগ তোমার সাথে সব সময় আছি। আমরা মন থেকে তোমাকে মেনে নিয়েছি। হ্যালো, তোমার ফোন নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করলাম। বলো। আজ আমার আর যশের বউ ভাত। হ্যাঁ, নিয়ম মতো তো তাই হওয়ার কথা। কংগ্রাচুলেশনস। না 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 শবনম, শুধুমাত্র তোমার থেকে অভিনন্দন জানবো বলে কিন্তু তোমাকে ফোনটা করিনি। বলো আর কি। না মানে আমি ভাবছিলাম যে যদি তুমি আসতে পারতে একবার। দেখো শবনম, তোমার কাছে তো আমি ভীষণভাবেই এই দিনটার জন্য কৃতজ্ঞ। তুমি না থাকলে হয়তো এই দিনটা আসতোই না। আমি জানি তোমার খুব খারাপ লাগছে, তুমি খুব পেইনফুল একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, আমি এটা খুব ভালো করে জানি। কিন্তু কি করব বলো, সবটা তো আমার হাতে ছিল না। না, আমার মনে হয় তুমিও দেবদীপের সঙ্গে। আমার কথা থাক রোহিণীদি, তোমার যা বলার আছে বলো। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। আমি যে জন্য ফোন করেছিলাম শবনম, বলছি একটা রিকোয়েস্ট ছিল। তুমি যদি ভেবে থাকো শুধু তোমাকে আসতে বলছি আজকের দিনে, তা কিন্তু নয়। আমি চাইবো তুমি প্লিজ দেবদীপের সঙ্গেই যদি একবার। কোথায়? আমাদের বাড়িতে, আমাদের বৌভাতের অনুষ্ঠানে। আসলে কি বলতো শবনম, বৌভাত তো ঠিক তেমন করে বিরাট করে হচ্ছে না, এই বাড়ির মধ্যেই ছোট করে নিয়ম রক্ষার মতো খুব অল্প কিছু মানুষজনকে ডেকে, একদম ঘরোয়া ভাবেই বলতে পারো। দেখো শবনম, আমার ভীষণ খারাপ লাগছে তোমার জন্য, কিন্তু আমি এটা না চাইনি, বিশ্বাস করো, আমি না একদম এটা চাইনি। আমার এত খারাপ লাগছে শবনম, আমি কিন্তু সত্যিই চাইনি তোমার সংসারটা এভাবে ভেঙে যাক। হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ হ্যাঁ, বলছি তা তো বটেই। তুমি তো কখনোই চাওনি যে আমার সংসারটা ভেঙে যাক। বলছি কি রোহিণী, এসব পুরনো কথা না এখন থাক, যেটা বলতে ফোন করেছো সেটা বলো। হ্যাঁ, সেই বরং ভালো, এই কথাগুলো বরং থাক শবনম। যেটা বলছিলাম, তুমি বোধহয় যশকে বলেছিলে না একটা ডিভোর্স পেপারে সাইন করে দেবে, মানে পিটিশনটায় সাইন করে দেবে বলেছিলে না? যশ কি আজই সই করার কথা বলছে? না মানে বুঝতেই তো পারছো কিভাবে বলি, আমার খারাপ লাগছে বলতে, কিন্তু কি বলতো, যতক্ষণ না তুমি সইটা করে দিচ্ছ ততক্ষণ তো আর
বিয়েটা মানে বৈধ হচ্ছে না। হ্যাঁ এক্স্যাক্টলি। তুমি একটা অবৈধ বিয়েতে আমাকে নেমন্তন্ন করছো রোহিণীদি। ভেরি ফানি। এ বাবা, আমি তো তোমাকে চিনি, আমি তো জানি তুমি এরকম মনের মেয়েই নও, তুমি এরকম মানুষই নও। আমি তোমাকে খুব ভালো করে চিনি তো শবনম। আমি তো জানি শবনম, আমার জীবনে যদি কোনো ওয়েল উইশার থেকে থাকে তাহলে সেটা তুমি। তোমার থেকে বড় ওয়েল উইশার জীবনে কেউ নেই, নট ইভেন যশ। থ্যাংক ইউ রোহিণীদি। এতটা কমপ্লিমেন্ট আমার তোমার কাছ থেকে পাওনা ছিল জানতাম না। বাই দ্য ওয়ে শবনম, তুমি কি হসপিটাল জয়েন করছো? কেন বলো তো? না মানে আমি বলছিলাম যে দেখো, চাকরি তো সকলেরই প্রয়োজন হয়, সবাইকেই তো কিছু না কিছু করে নিজের পায়ে দাঁড়াতে হয়। যতই দেবদ্বীপের পয়সা থাক বলো, নিজের তো কিছু একটা করার উচিতই। রোহিণীদি, তোমার কি মনে হয় আমি অন্যের টাকায় কখনো স্বচ্ছন্দ বোধ করি, নাকি কখনো অন্যের টাকা নিয়ে আমি চলেছি? না, নেভার। সেটাই তো আমি বলছি। তুমি এত আত্মসম্মানী একটি মেয়ে, তুমি যে কারোর মুখাপেক্ষী হয়ে থাকবে না সেটাই তো খুবই ন্যাচারাল, আমি জানি তো। সেই জন্যই তো জিজ্ঞেস করছিলাম শবনম, তুমি চাকরিটা জয়েন করছো তো? করবো রোহিণীদি, কারণ চাকরিটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি। কেউ আমাকে চাকরি থেকে ছাড়াতে পারবে না, আমি যদি নিজে চাকরি না ছাড়ি। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, নিশ্চয়ই নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। হ্যাঁ তুমি জয়েন করো না, আমরাও তো জয়েন করব। তারপরে আমরা সবাই আগের মতো মিলেমিশে বন্ধুর মতো কাজ করবো একসাথে, কেমন? রোহিণীদি, আমি তোমার কোনোদিনও বন্ধু ছিলাম না, আগেও বন্ধু ছিলাম না, এখনো বন্ধু নই, আর ভবিষ্যতেও কোনোদিনও আমি তোমার বন্ধু হব না। রাইট, হ্যাঁ ঠিকই তো। তোমাকে তো আমি নিজের ছোট বোনের মতোই ভাবি, আর আমি জানি তুমিও আমাকে দিদির চোখেই দেখো। স্বাভাবিকভাবেই বন্ধু হয়তো আমরা হতে পারবো না। আসলে ব্যাপারটা কিছুই না। দেখো শবনম, যশ আর আমার বিয়েটা তো অনেকদিন ধরেই ঠিক ছিল, হওয়ার কথাই ছিল, বিয়েটা হয়েও গেল। তারপরে আমার কারণে তোমাদের বিয়েটা ভেঙে যায়? নট রিয়েলি, না 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 না, শুধু তোমার কারণে আমি কেনই বা বলবো শবনম। যশ যদি তোমার প্রতি না ঝুঁকতো তাহলে তো এটা হওয়ার কথা ছিল না। তুমি একা চাইলেই কিন্তু এটা হতো না। যশ তোমার প্রতি ঝুঁকেছিল, যশের মন দুর্বল হয়েছিল তোমার প্রতি, এবং সে দুর্বলতা আজও আছে, সেটাকে আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু কি বলতো, পরিস্থিতি, সিচুয়েশন এমন হলো, আবার আমাদের দুজনকে মিলিয়ে দিল। কিভাবে যেন এমন একটা ক্রাইসিস তৈরি হলো, তার মধ্যে যশ কিছুতেই একা থাকতে পারছিল না, একটা মুহূর্ত বেচারা একা থাকতে পারছিল না, আমার সঙ্গ চাইছিল। তখন বাধ্য হয়েই আমাকে এক প্রকার এই ডিসিশনটা নিতে হলো, বুঝতেই পারছো তো। আমি কিন্তু কারোর কাছে কোনো ব্যাখ্যা চাইনি, কেন তুমি আমাকে বারবার ব্যাখ্যা দিচ্ছ? তুমি আমাকে নেমন্তন্ন করলে তোমাদের বউ ভাতে, তোমাদের রিসেপশনে আমাকে আসতে বলছো, আমি চেষ্টা করব। বেশ, দেখো শবনম, তুমি কিন্তু আমার এই ফোনটাকে জাস্ট নেমন্তন্ন বলে ভেবো না প্লিজ। আমি চাই আমাদের এই দিনটাতে তুমি আমাদের সঙ্গে থাকো, মন থেকে চাই। চেষ্টা করব। আর শোনো না, আমি এটাও চাই তুমি দেবদ্বীপকে সঙ্গে নিয়ে এসো। আমি দেবদ্বীপের কথা তোমাকে বলতে পারবো না রোহিণীদি। দেবদ্বীপ আলাদা মানুষ, আমি আলাদা মানুষ, আমি তোমাকে আমার কথা বলতে পারি। ওকে, তাহলে দেবদীপকে এইটুকু কি বলে দিতে পারবে যে আমি ইনভাইট করেছি ওকে? এইটুকু প্লিজ বলে দিও যে আমি ওকে ইনভাইট করেছি। আমার মনে হয় দেবদীপ তোমাকে একা ছাড়বে না। তুমি তো এখনো দেবদীপকে ভালো করে চেনোই না, ভালো করে পরিচয় হয়নি তোমাদের। তা তুমি কি করে জানলে যে দেবদীপ কি পারবে কি পারবে না? আমি তো সেদিনই বুঝেছি।
বাবা বিয়ের দিন আমাদের বাড়িতে যেদিন এলে তোমরা, যেভাবে তোমাকে নিয়ে এলো শাবনাম, আমি সেদিনই বুঝেছি হি ইজ ভেরি প্রোটেক্টিভ অ্যাবাউট ইউ। আমার ওর জন্যও খারাপ লাগছে শাবনাম, আমার এত খারাপ লাগছে না কি বলবো। বেচারা কতটা আশা করেছিল বলো তো তোমাকে বিয়ে করবে বলে। তোমাকে ভালোবাসে শাবনাম, ভালোবাসে বলেই তো তোমাকে বিয়েটা করতে চেয়েছিল বলো। তোমাকে দয়া তো করেনি। আমার মনে হয় রোহিণীদি, দেবদীপের সাথে যদি তোমার দেখা হয় তখন সরাসরি কথাগুলো বলো। এখন আমি ফোনটা রাখবো, আমি ব্যস্ত আছি। ও হ্যাঁ শিওর, জাস্ট রিকনফার্মিং, সন্ধ্যেবেলা আসছো তো? চেষ্টা করব। আমি জানি তুমি চেষ্টা করবে শাবনাম, আমি খুব ভালো করে জানি যে তুমি চেষ্টা করবে। তুমি যাকে এতটা ভালোবাসো, যশ, তার জীবনে একটা পরিণতি আসতে চলেছে আজকে। চোখের সামনে সেটা তুমি দেখতে চাইবে না শাবনাম? তুমি সেটা দেখতে চাইবে বলেই চেষ্টা করবে আসার, আমি জানি। বাড়ির কাউকে কিছু বলছি না, হ্যাঁ শাবনাম? সবার জন্য না হয় এটা একটা সারপ্রাইজ হয়ে রইল, আ প্লেজেন্ট সারপ্রাইজ। সেটা তোমার ব্যাপার রোহিণীদি, আমি তো তোমাকে কোনো টার্ম ডিকটেট করতে পারি না। রাখছি। বাই। আসবো? বলুন। কে ফোন করেছিল? বুঝতে পারছি এটা একটু অনধিকার চর্চা, বাট হ্যাঁ করছি অনধিকার চর্চা। মানে ও বাড়ি থেকে ফোন এসেছিল? আমি কিন্তু একবারও বলিনি যে আপনি অনধিকার চর্চা করছেন, এই কথাগুলো আপনি নিজেই বলছেন। কে ফোন করেছিল? রোহিণীদি। আমি ঠিকই গেস করেছিলাম। তো কি বক্তব্য? আজ সন্ধেবেলা আমাকে ইনভাইট করেছে ওদের রিসেপশনে। আশ্চর্য মানুষ তো। মানে যে বিয়েটা একেবারেই লেজিটিমেট নয়, যে বিয়েটা বৈধ নয়, সেই বিয়েটাকে নিয়ে এভাবে প্রপাগান্ডা করছে, তাও আবার তোমাকে নিয়ে। আরে তুমি তো এটা চ্যালেঞ্জ করতে পারো। ওরা খুব ভালো করেই জানে যে আমি চ্যালেঞ্জ করব না। যশকে আমার অদেয় কিছুই নেই। তুমি যশকে খুব ভালোবাসো, তাই না? তাহলে মানুষটাকে ছেড়ে দিলে কেন? আমি ভালোবাসলেই সে যে আমাকে ভালোবাসে এমন তো কোনো কথা নেই। ইজ ইট রিয়েলি? আই ডোন্ট নো, হয়তো বাসে, কিন্তু অন্য কেউ ভালোবাসে। হ্যাঁ, যশ একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ততে আমি কেন বাধা দিতে যাব? আমার তো চ্যালেঞ্জ করার কিছু নেই। আর এটা তো রোহিণীদির জন্য ঠিক না। রোহিণীদি একজনকে বিয়ে করেছে, তারপর জানতে পারলো সেই বিয়েটা অবৈধ। সেটা তো রোহিণীদির জন্য খুব যন্ত্রণার। এটা মানে এটা কি ধরনের কথা? এটা সি, ওরা দুজনে তো অপেক্ষা করতে পারতো তো। বিয়ে করাটা তো আর ছেলে খেলা নয়। সেটা তো আমি বলতে পারবো না, সেটা ওরা বলতে পারবে দেবদীপ। সেটা আমি সত্যিই জানি না। তবে বিয়েটা যাতে বেশি দিন অবৈধ না থাকে সেটা আমি দেখব। আজ সন্ধ্যাবেলা আমি ওদের অকেশনে যাব। হ্যাঁ? কি
তোমার কি মাথা খারাপ? মাথা খারাপ হওয়ার তো কিছু নেই দেবদীপ। ওরা আমাকে ডাকতে পারে আর আমি যেতে পারি না। তুমি আজ তুমি সহ্য করতে পারবে? আমি সামনে না থাকলে কি ঘটনাটা ঘটছে না, নাকি ঘটবে না? সহ্য না করার কি আছে? সামনে গিয়ে দেখলেই বুঝি খারাপ লাগবে, দূরে থাকলে খারাপ লাগবে না। তুমি যদি যাও তাহলে আমি যাব।